জীবনের জন্য। ফুল ঝরে যায়, রেখে যায় প্রীতি, মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। একথাও কবি বলেছিলেন এবং আমরা সবসময় জানি। হাসি কান্না, দুঃখ কষ্ট, শীত গরম, আনন্দ বেদনা, হাজার ব্যর্থতা আমাদের জীবনে অনেকভাবেই আপনাদেরকে আক্রান্ত করে। এই সমস্ত সমস্যা, হাজার ব্যর্থতাকে পায়ের তলে নিয়ে নিচে দিয়ে সিঁড়ি বানিয়ে সামনে দিয়ে এগিয়ে যাওয়া স্বপ্ন দেখে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মেঘনা লাইফের মতো একটা মডেল কোম্পানি, যার টেকনাফ, পিরোজপুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশের সমস্ত জায়গায় 36টা অফিস লাইফ ইন্স্যুরেন্সের ভিতরে মডেল হিসাবে সারা বাংলাদেশের মাটিতে মতিঝিলের মতো জায়গায় 22 তলা ভবন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এমন একটা কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর। এবং আমাদের সবারই সম্মানিত স্যার আসার পরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা ইউটার্ন নিয়েছেন। স্যারের আন্তরিকতা, স্যারের প্রেম, স্যারের ভালোবাসা, এমন একজন এমডি আমরা পেয়েছি যার সাথে সবসময় আমরা কথা বলতে পারি, দিন রাতে ফোন করতে পারি, সমস্ত মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো স্যারের সাথে গিয়ে আমরা স্যারের টেবিলে কথা বলতে পারি। এরকম একজন অত্যন্ত চমৎকার হৃদয়ের মানুষ আজকে আমাদের মঞ্চ বুঝেছে। স্যারের জন্য সবার কাছ থেকে জোরে একটা বিজ্ঞান কামনা করছি। মঞ্চ বুঝতে পারছেন আমাদের সবারই প্রাণপ্রিয় ইন্স্যুরেন্স গুরু, যিনি এজেন্ট থেকে কোম্পানির ডিএমডি, উপব্যবস্থাপনা পরিচালক, যিনি আমাদের সবসময় কিভাবে ভালো ব্যবসা করব, যিনি ব্যবসা করলে আমরা ইনকাম করি খুশি হয় স্যার, কোথায় কোন অফিস কতটা ব্যবসা করে, ব্যবসা করার জন্য সবসময় তদারকি করে থাকেন, ফোন দিয়ে থাকেন, আপনাদের সাথে সবার সাথে কথা বলে থাকেন। হেডিবিসিকে স্যারের চেম্বারে আপনারা সবাই যান। আমাদের আজকের বিশেষ অতিথি একেএম রকিবুল হাসান, ডিএমডি, উপব্যবস্থাপনা পরিচালক, স্যারের জন্য একটা সবার কাছে মঞ্চ বুঝতে পারছেন আমাদের ঢাকা সাউথের প্রধান, আমাদের সবারই প্রধান, 16টা জোনের তদারকি দায়িত্বে আছেন আমাদের সুযোগের সাথে জনাব আলফাজ স্যার, ইভিপি স্যারের জন্য একটা বিজ্ঞান কামনা করছি। এবং আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট গজরিয়া থানা, লেখাপড়া মুন্সিগঞ্জ হরঙ্গা কলেজ, ইন্টার বিকম জগন্নাথ ভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স, পরে এলএলবি করেছি। সবচেয়ে বড় পরিচয় দিতে আমি নিজে যেটা সবচেয়ে বেশি গর্ব অনুভব করি সেটা হলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে মুন্সিগঞ্জ তথা আপনাদের নারায়ণগঞ্জের দায়িত্বে বর্তমানে আছি। এবং আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। মেঘনা লাইফের জন্য আমি প্রাউড ফিল করি, আমার রক্তের কণিকায় কণিকায় মেঘনা লাইফ জমে এবং আমি অনেক ভালো আছি। এই জন্য আপনারা যারা মঞ্চে উপস্থিত আছেন, আমাদের তালতলা জোনের ইনচার্জ বাবু কেশব পাওয়াল, আরও উপস্থিত আছেন আমাদের এই অফিসের সমস্ত বিএম, ইউনিট ম্যানেজার এবং অ্যাপেগন, এবং যারা এখানে খুব ভালো ব্যবসা করেছেন। এবং আমাদের আরেকজনকে উপস্থিত করে দিতে চাই, আমাদের একজন বন্ধু বর, যিনি আমাদের সাথে ব্যবসা করতেন মুন্সিগঞ্জে, একটু ভাই প্লিজ দাঁড়ান। স্যার এলো প্রায় হাই স্কুলের মাস্টার হিসেবে আছেন, সোহাগ ব্যাপারী, আমরা তাকে আজকে নিয়ে এসেছি। একসময় মুন্সিগঞ্জে আমাদের অফিসে আমাদের সাথে ব্যবসা করতেন। এবং আপনারা যারা আজকে মঞ্চে এসেছেন প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে প্রাণটা অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা কি সবাই ভালো আছি? জি ধন্যবাদ। আমি যে কথাটা বলতে চাই, যেটা জানাতে চাই, এটা এমন একটা প্ল্যাটফর্ম, একটু মেসেজ দিয়ে আমি 2-4-5 মিনিটের ভিতরে আপনাদের ফুল মেসেজ আমরা আজকে বক্তব্য আমার অনেক সময় শুনতে পারবেন, শুনেন। বাট আজকে আমি এমডি স্যারের কাছ থেকে বক্তব্য জানবো, ডিএমডি স্যার থেকে জানবো, আলফা স্যার থেকে জানবো। আমি কিছু মেসেজ আপনাদের দিতে চাই। বাংলাদেশে অর্থ নিয়ে কাজ করে এরকম প্রতিষ্ঠান আছে 3টা, একটা হলো ব্যাংক, একটা হলো বিমা, একটা হলো এনজিও। আপনারা যদি টাকা ব্যাংকে, যদি ইদানিং কিছু ব্যাংকের অবস্থা খারাপ যাচ্ছে, বাট কোনো ব্যাংক এখন পর্যন্ত দেওয়া হয় নাই। এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সরকার, কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়। বিমাকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সরকার বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এবং এটা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এবং যেগুলো বাংলাদেশ থেকে উঠে যায় আমরা বিভিন্নভাবে প্রতারিত হই, মান সম্মান যায়, বিভিন্নভাবে শুনি। সেগুলোর নাম হলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। অসংখ্য এনজিও প্রতিষ্ঠান এই বাংলাদেশ থেকে উঠে গেছে। যেমন 2-1টা উদাহরণ বলি, যেমন নিডু, সিডু, ওয়াল্টার, যুবক, ডেস্টিনি, র্যাপনেস, ইনোভেটু, ফারিস কোঅপারেটিভ, ম্যাগজিন, এক্সিম, এসডিপিআই, এমন একটা অনেক প্রতিষ্ঠান ব্যাংকের ছাতার মধ্যে বাংলাদেশে জন্ম নিয়েছে, ব্যাংকের ছাতার মধ্যে উঠে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানির জন্ম হয়েছে 1696 খ্রিস্টাব্দে, হ্যান্ড ইন হ্যান্ড নামে ইংল্যান্ডের লয়েডস। সে থেকে এ পর্যন্ত 350 বছর ইতিহাসে, নট অনলি বাংলাদেশ, গোটা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত একটা ইন্স্যুরেন্স কোম্পানি উঠে যেতে পারে নাই। ওঠার ইতিহাস নাই। বাইরের ইতিহাস আছে কি, আপনি আমার কাছে টাকা জমা দিলেন, আমরা টাকা মেরে দিলাম, কোম্পানিতে জমা হলো না। আপনারা জেনে খুশি হবেন, মেঘনা লাইফ বাংলাদেশে, আমি ইতিমধ্যে বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ভিজিট করেছি, তাদের সমস্ত সব জানা আছে।
ম্যাগনালাইফ ইদানিং বাংলাদেশে এখনো অনেক বড় বড় কোম্পানি, আমি বলতে দিতে নাই, নেস্টের মতো বড় কোম্পানি এখন পুরোপুরি কিন্তু অনলাইন না, ডেল্টা লাইফ কিন্তু এখনো পুরোপুরি অনলাইন না। সেই জায়গায় ম্যাগনালাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সমস্ত টাকা দিয়ে আমাদের পে করতে হয়। আপনাদের টাকা 2 টাকা বেশি দিবে কম দিবে কেউ ঠকাবে এরকম কোনো সিস্টেম ম্যাগনালাইফ রাখে না। যার যার টাকা তার অ্যাকাউন্টে চলে যায়। আপনারা কি ঢাকা ব্যাংকের মেসেজ পান ফাইল চালে? যার যার টাকা আপনারা ব্যবসা এখানে দিবেন, যার যার টাকা অ্যাপের বিল অ্যাপে, ইউএমের বিল ইউএম, বিএমের বিল যার যার মতো করে তার টাকা। ওই যে আগে যখন আমরা বিমা করতাম অ্যাপে আইনা বলতো স্যার এই যে পাইছি 10,000 বলতো স্যার 20,000 টাকা পাইছি, টাকা রিসিভ করে দেন। রিসিভ করে দিলে পরবর্তীতে আর টাকা দিত না বা ঝামেলা করতো। এখন অথবা আবার কোনো আপলাইন ছিলেন অ্যাপের পাইবো হয়তো 20% বা 25% অথবা 30%, আপনি তার 15% দিয়ে তাকে ধরাই দিতেন। এই যে ঠকাঠকি ছিল, ম্যাগনালাইফ বলে যে না আমরা 100% সততা কোম্পানি, ওই সৎভাবে আমরা থাকতে চাই, সততার সাথে থাকতে চাওয়ার কারণে ম্যাগনালাইফ কিন্তু টোটালটাই অনলাইন সিস্টেম চলে এসেছে। যার যার টাকা তার অ্যাকাউন্টে চলে যায়। এখানে ঠকাঠকির কোনো সিস্টেম নাই। আপলাইনও নিজকে ঠকাতে পারবে না, নিজকেও আপনাকে ঠকাতে পারবে না। জেনে খুশি হবেন। আরেকটা জিনিস আমি স্পেশালভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর, আমাদের সিএফও স্যার, আমাদের সিইও স্যার, আমাদের যা পুরানের স্যার, জানে আমার তার আন্তরিকতা সারা বাংলাদেশে একটা নজির সৃষ্টি করেছে। ইতিমধ্যে অনেকগুলো মিটিং করছে স্যার। স্যারের যে আন্তরিকতা, আমার গজলের মানুষ শুধু পজিটিভ, সবচেয়ে আবার নেগেটিভ। আমার লোকের গিয়ে বলে যে বর্তমানে এমডি স্যারের সাথে যেভাবে আমরা প্রাণ খুলে কথা বলতে পেরেছি, স্যার ইনশাআল্লাহ বিশ্বাস করি এই কোম্পানি সারা বাংলাদেশের একটা যেরকম ভালো ছিল তার চেয়েও ভালো হবে। কারণ মানুষের মনের সুখ দুঃখের কথা যখন মানুষ বলতে পারে মানুষ কিন্তু হালকা হয়ে যায়। অর্থাৎ আমাদেরও দুঃখ কষ্ট অনেক ছিল, কিন্তু আমরা একটা সময় মানে চাপা রেখে আসলো। ওই যে গ্রাম বাংলা বলে ইঁদুর ভিতরে রেখে উপর দিয়ে যত সুন্দর করে লেপে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখেন সেই ইঁদুর কিন্তু উপর থেকে ওঠে। আমাদের তুষের আগুনের মতো ভিতরে অন্তরে 12টা বছর 9টা বছর জ্বলছে, আমরা অনেক কিছু বলতে পারি নাই, কিন্তু এখন কিন্তু বলতে পারি। সেরকম স্যার কিন্তু ইদানিং আরেকটা জিনিস শুরু করছে, আপনি জেনে খুশি হবেন। টোটাল কোম্পানি আপনি ইচ্ছা করলে ঘরে বসে মোবাইলের মাধ্যমে পরিচালনা করতে পারবেন, সেটাও কিন্তু স্যার কিছু গত সপ্তাহে উদ্বোধন করেছেন। স্যারের জন্য দু একটা বিজ্ঞান কামনা করছে। আমি ইচ্ছা করলে ঘরে বসে মোবাইলে বিকাশের মাধ্যমে টাকা রিসিভ করে ফেলতে ইনস্ট্যান্ট পলিসি সেল করে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হেডমিস থেকে পোস্টিং করবে, আপনি ওইখান থেকে বিকাশের টাকা দেবেন, সাথে রিসিট হবে। রিসিট কিন্তু আবার অনলাইনে ঢুকে একটা মানে মেসেজ দিকে রিসিভ করে ওখান থেকে ইনস্ট্যান্ট আপনি পাঠিয়ে দিতে পারবেন। কোনো ঝামেলা নাই, কোনো সিস্টেম নাই, এত চমৎকার সিস্টেম। আরেকটা জানেন, আজকাল এই অনুষ্ঠানটা শুধু উন্নয়ন সভা না, একটা মৃত্যু দাবির অনুষ্ঠান। আপনি জেনে খুশি হবেন বাংলাদেশের মাটিতে কে আছে কিভাবে আছে আমি জানি না, আই ডোন্ট কেয়ার, বিকজ এটা এমন একটা জিনিস আজকাল যার মৃত্যু দাবি আমরা দিতে যাচ্ছি। আমরা অনেকে বলে ইন্স্যুরেন্সের দালাল, ইন্স্যুরেন্সের বাটপার, ইন্স্যুরেন্সের লোক সিটার। ভাই ইন্স্যুরেন্সের লোকের ভিতরে যে রক্ত, পৃথিবীর এই রক্ত আর কোথাও নেই। ইন্ডিয়াতে ইন্স্যুরেন্সে চাকরি করতে হলে মাস্ট বি গ্রাজুয়েট, নট অনলি গ্রাজুয়েট বাট অলসো তাকে ইন্স্যুরেন্স ডিপ্লোমা কোর্স অবশ্যই কমপ্লিট করে তাকে ইন্স্যুরেন্স চাকরি করতে হয়। সারা ওয়ার্ল্ডে ইন্স্যুরেন্স চাকরি হলো অনারেবল চাকরি, সম্মান দেয়। আমি ইতিমধ্যে কয়েকটা দেশ ভিজিট করেছি কোম্পানি হয়ে, ইন্ডিয়া, ভুটান, মালয়েশিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড। আমি যখন ইন্স্যুরেন্সের কথা বলতাম আমাদের বিভিন্ন এয়ারপোর্টে, তারা আমাদেরকে আলাদা মর্যাদা দিতেন। ইন্স্যুরেন্সটা অত্যন্ত চমৎকার। সে আজকে যে মৃত্যু দাবি আমরা দিতে যাচ্ছি, এই চেক অলরেডি এখন আমার হাতে। মাত্র কত টাকা জমা দিয়েছিলেন? একটা এই দিদি আমাদের কৃষ্ণা দিদি বিমাটা করাইছিলেন, মাত্র 24,000 টাকা জমা দিয়েছিলেন। 24,000 টাকার বিনিময়ে আজকে টাকা আমরা 3 লক্ষ টাকা দিতে যাচ্ছি। হয়তো যে মহিলা মারা গেছে তাকে আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু তার ওয়ারিশ, তার আত্মীয় স্বজনকে তার রেখে যাওয়া আজকে 3 লক্ষ টাকার চেক তার হাতে পৌঁছাবো। বলেন তো পৃথিবীর কোন পেশা আছে যে 24,000 টাকার বিনিময়ে 3 লাখ টাকা দিবে? সম্ভব? আজকে এই টাকাটা যদি ব্যাংকে রাখতেন কয় টাকা পাতেন? হয়তো 24,000 টাকাতে কর্তন করে আরো কিছু টাকা আরো কম পেতেন। যদি এনজিওতে রাখতেন অথবা কোনো সুন্দর প্রতিষ্ঠানে রাখতেন, সেটা কিন্তু এই 3 লাখ টাকা 24,000 টাকা বিনিময়ে পেতেন না। স্যারদের সহযোগিতা অতি অল্প সময়ের ভিতরে স্যার দায়িত্ব নেওয়ার পরে আমি স্যারকে বললাম নারায়ণগঞ্জে এরকম একটা মৃত্যু দাবি আছে স্যার, স্যার কিন্তু আমাদের সহায়তা করে, এই যে আজকে চেকটা আপনাদের মঞ্চে এসে হাজির হয়েছে।